সমালোচনা একটা শক্তি যা তোমাকে অনুপ্রেরণা যোগাতে পারে। দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ সমালোচনার মুখে পড়ে নিজেকে শেষ করে ফেলে। অন্যেরা কি বলছে, অন্যরা কি ভাবছে, সমালোচকরা আমাকে নিয়ে কি ভাবছে, এই সকল বিষয় ভাবতে ভাবতে নিজের কাজটাই ভুলে যায়। আর এক ধরনের মানুষ যারা কোনো সমালোচকদের পাত্তাই দেয় না, নিজেরা কাজ করে যায়। যারা সমালোচনা করবে তারা তো করবেই, তাদের কাছে কাজের অভাব নেই, তারা কাউকে না কাউকে নিয়ে সমালোচনা করবেই, কারণ তাদের সেই সময়টা পার করতে হবে। একটা ছোট্ট গ্রামে একজন কুমোর থাকতো। মাটির হাঁড়ি পাতিল এইসব বানিয়ে সে তার জীবনযাপন করত। একদিন সে ঠিক করলো বাজারে একটা বিশেষ হাঁড়ি বানিয়ে নিয়ে যাবে, যা সবার নজর কেড়ে নেবে। অনেক পরিশ্রম করে সে একটা বড় হাঁড়ি বানালো। পরের দিন সে বাজারে নিয়ে যাওয়ার সময় গ্রামের মানুষদের দেখাতে লাগলো। কিন্তু প্রথমেই একটা বৃদ্ধ বলল, হাঁড়িটা খুব বড় হয়েছে, এত বড় হাঁড়ির দরকার কি? কুমোর ভাবলো হয়তো ঠিকই বলেছে। তারপরের হাঁড়িটা ছোট বানালো। এবার বাজারে নিয়ে গেল। আর একজন বলল, এত ছোট হাঁড়ি কে ব্যবহার করবে, এতটুকু ভাতও তো ধরবে না। কুমোর বিভ্রান্ত হয়ে আবার নতুন হাঁড়ি বানালো, মাঝারি আকারের। তখন এক ব্যবসায়ী বলল, আহা, মাঝারি হাঁড়ি তো বাজারে ভিড় আছে, কিছু আলাদা করে করলে ভালো হতো। এভাবে প্রতিদিন সমালোচনা শুনতে শুনতে কুমোরের মন খারাপ হয়ে গেল। একদিন সে ভাবলো সবাইকে খুশি করা অসম্ভব, সমালোচনা থামবে না, বরং নিজের মতো করে সেরা জিনিসটা বানানোই ভালো। সেদিন থেকে কুমোর নিজের দক্ষতা আর সৃজনশীলতায় মন দিল। তার হাঁড়িগুলো অন্যান্য হয়ে উঠল, আর সবাই সেগুলো কিনতে শুরু করলো। সমালোচনা সবসময় থাকবে। সবাইকে খুশি করার চেষ্টা করলে নিজের কাজের মান নষ্ট হয়। সমালোচনাকে ভয় না পেয়ে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে নিজের কাজটা কাজের মতো করে করা উচিত। আমরা অনেক সময় ভাবি কেউ আমাকে নিয়ে সমালোচনা করছে মানে আমি খারাপ কাজ করছি বা আমি খারাপ হয়ে যাব সবার কাছে। এটা নয়। সমালোচনাকে নেগেটিভ দিক থেকে ভাবলে হবে না। সমালোচনা অনেক সময় আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। হয়তো আমি এমন একটা কাজ করছি যেই কাজটা সত্যিই ঠিক নয়, কিন্তু কেউ আমাকে যখন সমালোচনা করছে, সেই সমালোচকদের সমালোচনার যে শব্দগুলো, সেগুলোকে নিয়ে যদি আমি ভাবতে থাকি, তাহলে আমার ভুলটাকে আমি ধরতে পারবো আর সেটাকে সংশোধন করে আমি সঠিক কাজটা করতে পারবো। হয়তো আমি যেটা করছিলাম তার মধ্যে কিছুটা ভুল ছিল আর কিছুটা ঠিক ছিল, এখন সম্পূর্ণটা ঠিক করতে পারলাম। কিছু কথা মনে রাখবেন, সমালোচনা শত্রু নয়, এটা একটা মাধ্যম। যারা কাজ করে তারাই সমালোচনার মুখে পড়ে, নিষ্ক্রিয় মানুষকে কেউ সমালোচনা করে না। গঠনমূলক সমালোচনা গ্রহণ করা মানে নিজের উন্নতির পথে এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যের সমালোচনায় যদি থেমে যাও, তবে নিজের স্বপ্ন পূরণ সম্ভব নয়। মধুর সমালোচনা সত্যকে স্পষ্ট করে, তিক্ত সমালোচনা সহ্য করার শক্তি বাড়ায়। সমালোচনা এড়ানো যায় না, তবে নিজের যোগ্যতা দিয়ে তার জবাব দেওয়া যায়। যারা তোমার অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে। যে তোমাকে নিয়ে সমালোচনা করছে সে তোমার মতো হতে চায় কিন্তু পারে না, তাই তোমাকে নিয়ে সেই সমালোচনা করছে, তোমাকে সবার কাছে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। সমালোচনা জীবনের আয়না, এতে ভুল ও দুর্বলতাগুলো স্পষ্ট হয়। একটা ছোট্ট গ্রামে রাজু নামে এক তরুণ থাকত। সে ছিল খুব পরিশ্রমী ও স্বপ্নবাজ। সে চেয়েছিল নিজের হাতে তৈরি কাঠের খেলনা বিক্রি করে একদিন বড় ব্যবসায়ী হবে। কিন্তু গ্রামের কিছু মানুষ ছিল যারা সবসময় রাজুর কাজ নিয়ে হাসাহাসি করত। একদিন রাজু বাজারে কাঠের তৈরি একটা ঘোড়া নিয়ে গেল। গ্রামের কয়েকজন সমালোচক বলল, এটা কি ঘোড়া হয়েছে, দেখতে তো গাধার মতো লাগছে। আরেকজন বলল, এসব দিয়ে কি ব্যবসা হবে, ছেলেটা শুধু সময় নষ্ট করছে। রাজু কিছুটা কষ্ট পেলেও হাল ছাড়ল না।
সে প্রতিদিন নিজের কাজ আরও ভালো করে করার চেষ্টা করলো। কয়েক মাস পরে শহরের এক বড় ব্যবসায়ী তার খেলনা দেখে মুগ্ধ হলো, প্রচুর খেলনার অর্ডার দিল। রাজুর ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ল। যখন রাজু অনেক সফল হলো, তখন সেই গ্রামের সমালোচকরা তার দোকানের সামনে এসে দাঁড়ালো এবং বলল, ও রাজু, আমরা তো প্রথম থেকেই জানতাম তুমি একদিন বড় হবে। রাজু মুচকি হেসে বলল, তোমরা আমার ভুল ধরেছিলে, তাই আমি আরও ভালো করার চেষ্টা করেছি। সমালোচনা যদি গঠনমূলক হয় তবে তা মানুষকে উন্নতির পথ দেখায়, কিন্তু যাদের কাজ শুধু ছোট করা, তারা একদিন নিজেরাই ছোট হয়ে যায়। সমালোচকরা সবসময় থাকবে, কিন্তু তাদের কথায় হাল ছেড়ে দিলে স্বপ্ন ভেঙে যায়। বরং সমালোচনাকে বরং সমালোচনাকে উন্নতির শক্তি হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।